ইরান যুদ্ধের সমীকরণ এবার সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এতদিন এই যুদ্ধ ড্রোন আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার ময়দানে নামছে দুধর্ষ সব গ্রাউন্ড ফোর্স। রুশপন্থী চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক বাহিনী এবার সরাসরি ইরানের সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের স্থল অভিযান চালায় তবে তারা ইরানের পাশে দাঁড়িয়ে সরাসরি মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামবে। কিন্তু হঠাৎ কেন চেচেনরা এই যুদ্ধে জড়াতে চাচ্ছে? ইউক্রেন যুদ্ধ কি তবে এবার মধ্যপ্রাচ্যে আছড়ে পড়ল? চেচেন বাহিনী এই যুদ্ধকে কোনো সাধারণ রাজনৈতিক যুদ্ধ হিসেবে দেখছে না। তারা একে বলছে একটি ধর্মীয় যুদ্ধ বা জিহাদ, যা অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে সত্যের লড়াই। গত কয়েক সপ্তাহ ধরে আকাশ পথে ক্রমাগত ব্যর্থতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন যখন ইরানে একটি বড় ধরনের স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই হুঁশিয়ারি দিল চেচেনরা। বিশ্ববাসী দেখছে, গত 28শে ফেব্রুয়ারি ইরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ পরমাণু আলোচনার মাঝখানেই হঠাৎ এই যুদ্ধ শুরু হয়। ইরানের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের শাহাদাত, আর সেই সাথে দক্ষিণ ইরানের মিনাবে 170 জনেরও বেশি স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জবাবে ইরানও বসে নেই। তারা এ পর্যন্ত 86 বার ড্রোন ও মিসাইল দিয়ে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। তবে এই যুদ্ধে সবচেয়ে অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ মোড়টি এসছে অন্য জায়গায়। এই প্রথম কোনো সরাসরি প্রমাণ মিলল যে ইউক্রেনীয় বাহিনী মধ্যপ্রাচ্যে এসে আমেরিকা এবং ইসরায়েলকে খোলাখুলি সমর্থন দিচ্ছে। কিয়েভ নিজেই স্বীকার করেছে যে তারা এই অঞ্চলে শত শত সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে, যা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি সহায়তা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা আসলে রাশিয়ার জন্য এক বিরাট পরোক্ষ সতর্কবার্তা। ইউক্রেন মূলত মস্কোকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে কিয়েভ এবং মস্কোর মধ্যকার যুদ্ধ এবার কেবল ইউরোপের মাটিতে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে কড়া চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাওয়ানি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইউক্রেন এই আগ্রাসনে সরাসরি অংশ নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, চেচেন বাহিনী যদি সত্যিই ইরানে পা রাখে এবং ইউক্রেনীয়রা যদি মার্কিন ক্যাম্পে থাকে, তবে কি মধ্যপ্রাচ্যের মাটি হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রধান রণক্ষেত্র? একদিকে আমেরিকা এবং ইসরায়েলের হাইটেক সমরাস্ত্র ও ইউক্রেনের রণকৌশল, অন্যদিকে ইরান এবং তাদের সমর্থনে আসা দুধর্ষ রুশ চেচেন যোদ্ধারা। এই সংঘাত যে কেবল মধ্যপ্রাচ্যের তেল বা অর্থনীতি ধ্বংস করবে না, বরং পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। চেচেন বাহিনীর এই যুদ্ধ যাত্রার পেছনে স্বয়ং মস্কো বা ক্রেমলিনের যে পূর্ণ সমর্থন রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ রমজান কাদিরভের এই বাহিনী রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর বাইরে গিয়ে পুতিনের হয়ে যে কোনো বিপজ্জনক অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে ওস্তাদ। ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে কয়েক হাজার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি সামরিক সহায়তা করেছিল, রাশিয়া এখন ঠিক সেই ঋণের প্রতিদান দিচ্ছে মধ্যপ্রাচ্যে। পুতিন খুব ভালো করেই জানেন, আমেরিকার নজর যদি মধ্যপ্রাচ্যে পুরোপুরি আটকে যায়, তবে ইউক্রেন সীমান্তে রাশিয়ার জন্য বিজয় ছিনিয়ে আনা অনেক সহজ হবে। তাই চেচেনদের পাঠিয়ে রাশিয়া প্রকারান্তরে আমেরিকাকে এই বার্তাই দিল যে ইরানে হাত দিলে হাত পুড়বে খোদ পরাশক্তি আমেরিকারও। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাটির মাধ্যমে পুরো বিশ্বের মেরুকরণ বা বিভাজন এখন একদম স্পষ্ট হয়ে গেল। একদিকে রয়েছে আমেরিকা, ইসরায়েল এবং তাদের সাহায্যে আসা ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞরা, আর অন্যদিকে তাদের রুখে দিতে জোট বাঁধছে ইরান, রাশিয়ার চেচেন ফাইটাররা এবং নেপথ্যে থাকা পরাশক্তি চীন। এটি আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ কোনো সাধারণ সীমান্ত সংঘাত নয়, বরং এটি হয়ে উঠেছে দুই বিপরীতমুখী ব্লকের মধ্যকার এক ছায়াযুদ্ধ। ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মাটিতে পশ্চিমারা যেভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছিল, ঠিক একই প্রতিশোধ এবার মধ্যপ্রাচ্যের মাটিতে পশ্চিমাদের বিরুদ্ধে নেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছে মস্কো ও তেহরান অক্ষ।